তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। মজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারো প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মানে আপনি যদি কারো প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। ও আল্লাহ, আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন, আমার হৃদয়টারেও সুন্দর করে দেন। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল না। আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি, পাং করি, স্টাইল করি, ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা, হৃদয়টারেও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা, হৃদয় কালো, আছে না নাই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো, অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা, বাহিরও সাদা। গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? ভাই, এই প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুঁড়ি খাওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল। আপনার যদি রুচিয়ে না কুলায়, সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না। আপনার যদি রুচিতে না কুলায় আপনি খাবেন না, সেটা ভিন্ন বিষয়। আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না, এটা আমি খাবো না। কিন্তু শরীয়ত সেটাকে কি করে নাই? হারাম করে নাই। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয়, সেটা খাওয়ার সম্পূর্ণ হালাল। মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর চেয়ে বেশি ভয়ঙ্কর। তারা তোমাকে দিনে দিনে লাশ বানিয়ে দেবে, তারা তোমার জীবনটাকে তছনছ করে দিবে। সেজন্য মানুষ যাচাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ব্যক্তিটা তোমার জীবনকে সুন্দর করবে, কোন ব্যক্তিটা তোমার জীবনকে মায়াময় করবে, এমন ব্যক্তির হাত ধরিও না। যে ব্যক্তিটা তোমাকে মানসিক চাপ দিতে দিতে তোমাকে জিন্দা লাশ বানিয়ে ফেলবে, তোমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলবে। যত নবী ছিলেন পৃথিবীতে, তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200, 300, 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারিপাশে দেন, মদিনায় দিয়েন না। সাহাবারা বলেন, বিশ্বনবীর দোয়া শেষ, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে বাহরাইনের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায়, ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায়, দূরে দূরে মেঘ আর বৃষ্টি দেখা যায়। মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মতো হয়েছে, চাকতির চারপাশে মেঘ, আর মদিনার মাঝখান দিয়ে আমরা জলজলে সূর্যটারে দেখতে পেলাম। বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী প্রায়শই জুমার খুতবার মধ্যে সূরা কফ তেলাওয়াত করতেন। কোন সূরা? অনেক সাহাবারা বলেছে আমরা সূরা কফ এই কোরআনের নুসখা স্ক্রিপচার খুলে দেখে দেখে মুখস্থ করি নাই। বিশ্বনবীর কণ্ঠে জুমার খুতবার সময় ওনার সূরা কফ তেলাওয়াত শুনে শুনে আমাদের সূরা কফ মুখস্থ হয়েছে। এজন্য জুমার খুতবা যারা দেয় তাদের দায়িত্ব কম না বেশি?